চলতি বছরের আগস্ট মাসে সারা দেশে ৪৯৭টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫০২ জন এবং আহত হয়েছেন ২৩২ জন, যার সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা ৫৩ অনুযায়ী দুর্ঘটনায় প্রাণ হারানো, গুরুতর আহত হওয়া কিংবা সামান্য আহত হলে আর্থিক ক্ষতিপূরণ হিসেবে পর্যায়ক্রমে সরকার কর্তৃক মিলছে ৫ লাখ, ৩ লাখ ও ১ লাখ টাকা। আর তার আবেদন হতে হবে অবশ্যই দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে। বিআরটিএ ট্রাস্টি বোর্ডের ক্ষতিপূরণ প্রক্রিয়া খানিকটা জটিল বলে অনেক ভুক্তভোগী নিয়মের বেড়াজালে থেকে যায় বলে মন্তব্য করেন এই পরিবহন বিশেষজ্ঞ। একই সাথে সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তা আরও সহজ করতে এই আইনে কিছু পরিমার্জন আনা যেতে পারে বলে মনে করেন তিনি। ক্ষতিপূরণের পাওয়ার যে প্রক্রিয়া এটা অনেক জটিল। আমাদের তথ্য ভাণ্ডার যেটা আছে সেটা অনেক দুর্বল, কারণ আপনি আবেদন করলেই হবে না। তথ্য ভাণ্ডারের সাথে আবার যারা এই যে টাস্কফোর্স যারা এটা বিচার বিশ্লেষণ করে আপনার ক্ষতিপূরণটা দিবে, একটা টাস্কফোর্সও তৈরি হয়েছে। দুর্ঘটনা হলে যে আমি বলছি যে আবেদনের যে প্রক্রিয়া এটা সহজ করতে হবে, এটা শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক হলে হবে না। আমাদের হাসপাতাল ক্লিনিকগুলি আছে এবং উপজেলা স্বাস্থ্যকেন্দ্র আছে, সবাইকে আসলে এনগেজ করে এটাকে সহজ করতে হবে যাতে করে ক্ষতিপূরণটা দ্রুত পাওয়া যায়। পরিবহন আইনে থাকা ৩০ দিনের মধ্যে ভুক্তভোগীকে বিআরটিএতে আবেদনের বিষয়টি ৬০ দিনে উন্নীত করতে আইন মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে বলে জানান বিআরটিএর চেয়ারম্যান। বলেন, দুর্ঘটনার কবলে পড়া কেউ যেন সরকারি সহায়তা থেকে ছিটকে না পড়ে সে লক্ষ্যে জোরালো পদক্ষেপ নিয়েছে বিআরটিএ। যে পেইসে সাধারণ মানুষ এই সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা ছিল সেই পেইসে সাধারণ মানুষ পায় নাই। ২০ জুলাই আমরা ট্রাস্টি বোর্ডের একটা সভা আহ্বান করি। সেই ট্রাস্টি বোর্ডের সভায় আমরা একটা প্রস্তাব গৃহীত করেছি যে এই আবেদনেরটা ৬০ দিন পর্যন্ত যাতে করা, এবং সে অনুযায়ী আমরা সরকারের অনুমতির জন্য আমরা সিনিয়র সচিব মহোদয় অর্থাৎ মন্ত্রণালয়ে আমরা প্রেরণ করেছি। সরকার আইনের মাধ্যমে আমাদের এই সড়কে যাদের প্রাণ ঝরে যাচ্ছে তাদের পাশে সহানুভূতি নিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য তারা প্রস্তুত আছে। সড়ক দুর্ঘটনার কবলে পড়া প্রতিটি ভুক্তভোগীর দোরগোড়ায় অনুদানের টাকা পৌঁছে দিতে কাজ করছে বিআরটিএ কর্তৃপক্ষ। পরিবর্তন আনা হয়েছে নিয়মকানুনে। দুর্ঘটনা ঘটলেই তাৎক্ষণিক দুর্ঘটনা কবলিত স্থানে পৌঁছে দেওয়া হচ্ছে বিআরটিএর প্রতিনিধি দল। বিশেষজ্ঞরা বলছেন, বিআরটিএর এমন সঠিক পদক্ষেপই পারে এই প্রক্রিয়াকে আরও বেগবান করতে। নুসরাত শারমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।